প্রশ্ন গুনে গুনে করার ভাবনা আমার নাই। আমার চাইতে আমি কম করব না, দাতা পক্ষ কি দিবে বিষয়টা তার। বাবা আপনি বলবেন এই গুরু ধরলে কি হয় আর না ধরলে কি? কারণ এখানে তো 100% সবাইকে গুরু ধরা, অনেকেই গুরু না ধরে মারাও গিয়েছে। আপনি বলবেন গুরু ধরলে কি হবে, না হলে কি হবে? 1971 সালে আজকে আপনি সিএস এর খতিয়ান থেকে বলে দিবেন এই গুরু ধরার আইনটা কত সালে, কত তারিখে, কয়টার সময় এই বাজেট পাস হয়েছে যে গুরু ধরতে হবে। না জানিয়া তথ্যের বিচার, আহসান আলী খাটছে বেগার। গুরু শিষ্য এই দুইজনার কার জন্ম হয়েছে কখন? আপনারটা আগে না আমি শিষ্য আমার জন্ম আগে? যদি বলেন আপনারটা আগে, আমার কাউন্টার থাকবে আপনি আগে কেন আর আমি পরে কেন? আমি আগে না গিয়ে আপনি আগে যাওয়ার কারণ, এই কারণটা আপনি শানে নজরুল দিয়ে দেবেন। তুমি যে মালিকুল কাদি বানাও কত বাদশা ফকির, তোমার লীলা কুদরতে অপার আল্লাহ করো। বেহেশতে হাওয়ায় আগুন খাইতে নিষেধ করলে গঙ্গ, খায়া তারা হইল গুণাগা। বেহেশতে হাওয়ায় আগুন খাইতে নিষেধ করলে গঙ্গ, খায়া তারা হইল গুণাগার। সেদিন তোমার নামের জোরে গুনাহ খাতা মাপ পাইল রে, সেদিন 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 তোমার নামের জোরে গুনাহ খাতা মাপ পাইল রে। খুশি হালে চালাইল কারবার তারা, খুশি মতে চালাইল কারবার আল্লাহ। নবীজিরে রাখিলেন মাছের উদরে, মাছে তারে করলো আহা। আমার মাছে তারে করলো আমার বাবু মাছে তারে করলো। নবীজিরে রাখিলেন মাছের উদরে, মাছে তারে করলো আহা। 40 দিন মাছের উদরে রাখিলেন ইউনুস নবীরে, 40 দিন মাছের উদরে রাখিলেন নবীরে, 40 দিন মাছের উদরে রাখিলেন ইউনুস নবীরে। বালুচরে পাইল নিস্তার সেই দিন, বালুচরে পাইল নিস্তার আল্লাহ করো। গোড়া খাতা তুমি আমারি কুল কাদি
আয়ো নবীজিরে কি রাতে খাওয়াইলেন তারে রহিমারে রাখলেন খেদমত গাও আমার বাবু গো রহিমারে লাগলে খেদমত খাও আমার মাওলা গো রহিমারে লাগলে খেদমত খায়া আয়ো নবীজিরে কি রাতে খাওয়াইলেন তারে রহিমারে রাখলেন খেদমত গাও 18 বছর ভরা কিরাই করলো জরা জরা 18 বছর ভরা কিরাই করলো জরা জরা নয়ন দুটি রেখে দিল তার মৌলা নয়ন দুটি রেখে দিলেন তার ইব্রাহিমকে হুকুম করো ইসমাইলকে কুরবানি করো বন্ধ রাখো নিজেই সুরার ধার আমার আল্লাহ গো বন্ধ রাখে নিজেই সুরার ধার আমার আল্লাহ গো বন্ধ রাখে নিজেই সুরার ধার ইব্রাহিমকে হুকুম করো ইসমাইলকে কুরবানি করো বন্ধ রাখো নিজেই সুরার ধার রশিদ তাই ভেবে বলে রশিদ তাই ভেবে বলে আমায় তুমি বাঁচাইলে রশিদের ভেবে বলে আমায় আল্লাহ বাঁচাইবে রশিদে ভেবে বলে আমায় তুমি বাঁচাইলে খুলে দিয়া রহমতের দ্বার গো মওলা খুলে তোমার রহমতের দ্বার আল্লাহ পরওয়ার ইয়া কারি ও ইয়া রাহিম আল্লাহু ইয়া জালিল ইয়া জাব্বার আল্লাহু ইয়া জালিল ইয়া জাব্বার আল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ Fatahu Allah Allahumma salli ala Muhammad wa ala ali
سيدنا محمد وعلى آل سيدنا محمد সাহেব সহ এই বাউল পরিবারে যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে সালাম শ্রদ্ধা জানিয়ে বিশেষ করে একটি কথা বলি আমি আমার আসরের কাজ শুরু করব। ৪৫ বছর যার সাথে গান করেছি, শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাহিরে, যিনি বাউল জগতের একজন শুদ্ধ পুরুষ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন, বাবুর শ্রী সুনীল কর্মকার। গতকালকে তিনি রাত ৪টায় ইন্তেকাল করেন। আমি ভোর ৫টায় বাড়ি থেকে রওনা করি। তার সেই নিথর দেহটি পড়ে আছে, অবয়ব পড়ে আছে, কিন্তু আত্মা তার চলে গেছে। কিন্তু সবই বিয়োগ হতে পারে, কিন্তু হৃদয়ের ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা কখনো বিয়োগ হতে পারে না। তাই বাবু শ্রী সুনীল কর্মকারের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। আপনাদের কাছে সকলের কাছে আশীর্বাদ দয়া দোয়া চাই। তিনি চলাফেরায় গান করা অবস্থায় যদি কোনো কারো অন্তরে কষ্ট দিয়ে থাকে, আল্লাহর হস্তে তাকে ক্ষমা করে দেবেন। সকলেই তার জন্য আশীর্বাদ করবেন। সাহিত্য সকলের চরণধুলি কামনা বাসনা করে আসরের কাজ শুরু করতে যাচ্ছি। রাজশাহী থেকে বাবাজি প্রফেসর এম এ ফারুক সাহেব আমাদের মাঝে এসেছেন। উভয় দলের যন্ত্রশিল্পী এবং তিনি সহ সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে সালাম শ্রদ্ধা জানিয়ে আসরের কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। নাজিমউদ্দিন শাহ তোমার আসক্ত বাড়ি বসা, নাজিমউদ্দিন শাহ তোমার আসক্ত বাড়ি বসত স্থান পেতেছি। অন্তরে এসো দয়া ভক্তের বাসরে ডাকি কাতরে, এসো দয়া ভক্তের বাসরে। ভক্তি ভক্তু যার আয়োজন, নাজিমউদ্দিন শাহ বাজাবো পাইতে শুধু তোমার চরণ। কাঙ্গালের এই নিবেদন করো হে গ্রহ। ভক্তি যার আয়োজন পাইতে শুধু তোমার চরণ। কাঙ্গালে ভক্তি ভক্ত যার আয়োজন, পাইতে বাধ্য তোমার সদন। কাঙ্গালের এই নিবেদন করো হে গ্রহ। সঙ্গীত নাজিমউদ্দিন শাহ ভক্তের বাসরে ডাকি কাতরে, এসো দয়া ভক্তের বাসরে। ভক্তের বাসরে ডাকি কাতরে, এসো দয়া ভক্তের বাসরে।
কেমন আমার বলতে তুমি সম্ভব আছে আমার পোড়ায় আখির জল দয়াল ফুল ফল গঙ্গারি জল এই সমস্ত তোমার সকল আমার বলতে তুমি সম্বল আছে শুধু চোখের জল ফুল ফল গঙ্গারি এই সমস্ত তোমার সকল আমার বলতে তুমি সম্পদ আছে আমার পোড়ায় আখির জল আমার দেহ মনে কইরা বাবা আমার দেহ কইরা কাঁদিয়া, ও দেহ দেহ মনে কইরা পাগল ডাকি তোমায় গো সুরেই এসো মুর্শি ভক্তের বাসরে ডাকি কাতরে এসো নাজিমুদ্দিন শাহ ভক্তের বাসরে তোমার আসন, তোমার আসন, তোমার আসন, তোমার বসন পেতেছি অন্তরে এসো দয়া ভক্তের বাসরে ডাকি কাতরে এসো দয়াল ভক্তের বাসরে আধারে দেই আরতি মুর্শিদ আধারে আধারে দেই আরতি নাজিমুদ্দিন শাহ তোমার নামে জানাইয়া বাতি তোমার নামে গাহি রে দয়াল আমার প্রেমের গীতি আধারে দেয়ার হতি জ্বালায়া নামেরও বাতি তোমার নামে গাহি আমি প্রেমেরও গীতি আধারে দেই আরতি মুর্শি জ্বালাইয়া নামের বাতি ও দয়া তোমার নামে গাহি রে আমি প্রেমের গীতি প্রথম নারী ফেরি এই মিনতি দয়ালারি কারি এই মিনতি ও নারী ফেরি এই মিনতি দাও দেখা দাও ইয়া করেই এসো ভক্তের বাসরে ডাকি কাতরে এসো নাজিমুদ্দিন শাহ ভক্তের বাসরে তোমার আসন, তোমার মন, তোমার আসন, তোমার অন্তরে এসো দয়া ভক্তের বাসরে ডাকি কাতরে এসো দয়া ভক্তের বাসরে ওরে মুর্শিদ তোমার আসন তোমার বাসন তোমার আসন তোমার বাসন জানতেছি অন্তরে এসো দয়াল ভক্তের বাসরে ডাকি কাতরে এসো নাজিমুদ্দিন শাহ বাজার ভক্তের বাসরে এবং শিষ্য জনাব আরিফ দেওয়ান সাহেব বাবাজানকে দিয়েছেন গুরুর দায়িত্ব, আমি অধম এম এ ফারুক আমাকে দিয়েছেন শিষ্যের দায়িত্ব। তো বাজানের কাছে বলবো, বাবা আমি বাজানকে মনোযোগ আকর্ষণ করছি। ও বাবা, একটি ফুলের মালা আপনাদের দেই, একটি ভক্তি।
হ্যালো, কেন করলাম? আজকে আপনারা ব্যতিক্রম ধর্মী একটি গান উপভোগ করবেন। 16 বছর হলো আমার এই গুরুর খেলাফত বা দায়িত্ব পাওয়া, কিন্তু নাজিম শাহ বাবার আঙ্গিনায় আজকে আমার অবস্থান শিষ্যের দিকে। আমার আচরণ, আমার বিষয়টা যেন ভক্তদের মাঝে তারা বুঝতে পারে একজন গুরুর সঙ্গে একজন ভক্তের আচরণটা কেমন হয়। হ্যাঁ হ্যাঁ, আমি আমার দয়ালকে, জনাব আরিফ চানকে ফুলের মাল্য এবং ভক্তি দিয়ে দক্ষিণা দিয়ে নজরানা দিয়েছি। এবার আমার অবস্থান থেকে আমার গান। বাবা, আমি যা জিজ্ঞাসা করব আমার প্রশ্ন না, শিষ্যের সারিতে যিনারা আছেন তেনারা জেনে যেন নিজেকে মুক্ত করে মুক্তি পেতে পারে। একটি গান, মাঝে কিছু কথা। একটু দোতলা গান। এই পৃথিবী হ্যাঁ, এই পৃথিবী সৃষ্টির পূর্বে কোথায় ছিলাম আমরা দুইজন? গুরু, আপনার কাছে কিছু জানার আমাদের প্রয়োজন। যেই দিন আমি, আপনি, আপনারা, চন্দ্র সূর্য গ্রহ তারা, নদী নালা খাল বিল পাহাড় পর্বত সমুদ্র মহাসমুদ্র, দিন রাত্রি, আসমান জমিন, কিছু বলতে কিছু ছিল না। আমার জিজ্ঞাসা, সেই দিন কি গুরু শিষ্য ছিল? যদি থেকে থাকে কিভাবে বাদ বাকি গানে? পৃথিবী সৃষ্টির পূর্বে পৃথিবী এই পৃথিবী সৃষ্টির পূর্বে, এই পৃথিবী সৃষ্টির পূর্বে কোথায় ছিলাম আমরা দুইজন? দয়াল, আপনার কাছে কিছু জানার আমার প্রয়োজন। দয়াল, আমার কিছু জানার, দয়াল আমার প্রয়োজন। পৃথিবী সৃষ্টির পূর্বে পৃথিবী সৃষ্টির পূর্বে কোথায় ছিলাম আমরা দুইজন? জানার আছে প্রয়োজন, আপনার কাছে কিছু জানার আছে প্রয়োজন। গানের সময় ছোট বাজাবেন, এটা জ্ঞান করতেছে, রিভাবটা কমিয়ে দেয় মেন ভোকাল। বাহ, দোতলা একটু বাড়বে। যায় যেদিন নাহি ছিল বিশাল এই বিশ্ব, সেদিন কে বা গুরু কে বা শিষ্য, নাহি ছিল বিশাল বিশ্ব। সেই দিন কে বা গুরু কে বা শিষ্য, কুল কর্মে
কোন কর্মে হয়ে নিঃস্ব শিশুরূপ করিলাম ধারণ। দয়াল আপনার কাছে দয়াল আপনার কাছে কিছু কোন গুণের গৌরবে আপনি গুরু হয়ে এলেন এই ভাবে। কোন গুণের গৌরবে প্রিয় শিকার বাবা আরিফ চাঁদ, আমার গানের মধ্যে পদকর্তা বলেছেন, প্রশ্ন আমার না। এই পৃথিবী সৃষ্টির পূর্বে কোথায় ছিলাম আমরা দুইজন? আমরা কারা? আমি শিষ্য এম এ ফারুক, গুরুজি বাবা আরিফ চাঁদ। পৃথিবী যখন সৃষ্টি হয় নাই তখন কি আমরা দুইজন ছিলাম? যদি থেকে থাকি জায়গাটা কোথায়? নাম্বার 2, যখন নাহি ছিল বিশাল বিশ্ব সেই দিন কে বা গুরু আর কে বা শিষ্য? কোন কর্মে আমি হয়ে নিঃস্ব এই শিষ্যরূপটা করলাম ধারণ? নাম্বার 3, কোন গুণ বেশি আপনার মধ্যে যার কারণে আপনি গুরু? আর কোন গুণ আমার মধ্যে নাই যার কারণে আমি শিষ্য? যদি বলেন এই গুণগুলো আমার মধ্যে বেশি, আমার কাউন্টার থাকবে। দুইজনা যদি একই জায়গায় থেকে থাকি, আপনার মধ্যে গুণ বেশি হওয়ার কারণ কি আর আমার মধ্যে গুণ না থাকার কারণ কি? নাম্বার 4, আপনি গুরু হয়েছেন সিলেক্টেড গুরু না বাই ইলেকশন? আল্লাহ প্রদত্ত গুরু না কর্মের দ্বারা? কর্ম করে আপনি গুরু। এখানেও প্রশ্ন থাকবে কঠিন থেকে কঠিনতম। আপনাকে আল্লাহ গুরু বানালেন, আমাকে শিশু বানালেন, কারণটা কি? এই বৈষম্য কেন? আর যদি বলেন আমি কর্ম করে হয়েছি, আমার এখানেও জানার ইচ্ছা আকাঙ্ক্ষা, এমন কি কর্ম আপনি বেশি করলেন যার কারণে আপনি গুরু নাজিম উদ্দিন শাহ? আর এমন কি কর্ম আমাদের নাই যার কারণে আমাদের অবস্থা শিষ্য? কোরআনের মধ্যে 30 পারা 114 সূরা, এই গুরু শব্দ কি কোরআনে আছে? এটা কোন শব্দ, কোন ভাষা? আপনি থাকলে বাবা বলবেন যে 114 সূরা, এই সূরার এত নম্বর আয়াতে গুরু শব্দটা আছে। এই গুরু শব্দের উৎপত্তি আমাদের এই বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? 1971 সালে। আজকে আপনি সিএস এর খতিয়ান থেকে বলে দিবেন এই গুরু ধরার আইনটা কত সালে, কত তারিখে, কয়টার সময় এই বাজেট পাস হয়েছে যে গুরু ধরতে হবে? এই পৃথিবী সৃষ্টির পূর্বে, এই পৃথিবী সৃষ্টির পূর্বে কোথায় ছিলাম আমরা দুইজন? দয়াল আপনার কাছে আমার কিছু জানার প্রয়োজন। দয়াল আপনার কাছে আমাদের জানার কিছু প্রয়োজন। পৃথিবী সৃষ্টির পূর্বে, পৃথিবী সৃষ্টির পূর্বে কোথায় ছিলাম আমরা দুইজন? দয়াল আপনার কাছে কিছু জানার আছে প্রয়োজন। দয়াল আপনার কাছে কিছু জানার আছে প্রয়োজন। বাজারের মতো বিজ্ঞ শিল্পী পেলে প্রশ্ন যে কয়টা করব, কি করব, ওইটা ভেবেই করব না।
তাইলে আরিফ খানের সঙ্গে আমার গান কেন? আপনারা কিছু মনে নেবেন না। প্রশ্ন গুনে গুনে করার ভাবনা আমার নাই। আমার চাইতে আমি কম করব না, দাতা পক্ষ কি দিবে বিষয়টা তার। বাবা আপনি বলবেন এই গুরু ধরলে কি হয় আর না ধরলে কি? কারণ এখানে তো 100% সবাইকে গুরু ধরা, অনেকেই গুরু না ধরে মারাও গিয়েছে। আপনি বলবেন গুরু ধরলে কি হবে, না হলে কি হবে? যারা গুরু না ধরে মরেছে তাদের কি গতি হবে? কোন গুণেতে গুরু গুণী, কোন গুণেতে কমতি আমি, কোন গুণেতে গুরু গুণী। কোন গুণেরই কমতি আমি, দয়া করে বলেন দয়াল, দয়া করে বলেন দয়াল, জানলে মনের আঘার যায়। না জানিয়া তথ্যের বিচার, আশা নালি খাটে বেগার। না জানিয়া তথ্যের বিচার, আশা নালি খাটে বেগার। গুরু শিষ্য এই দুইজনা, গুরু শিষ্য এই দুইজনার কার জন্ম হয়েছে কখন? বাবা না জানিয়া তথ্যের বিচার, এই বাউল গানটা আমি তো স্টেজে বলেছি যে আমার 16 বছর কলেজে শিক্ষকতা করা, প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সার্টিফিকেটগুলো নেমে পাস। এই জ্ঞান দ্বারা, প্রাতিষ্ঠানিক জ্ঞান দ্বারাও সম্ভব হয় না। এটা হলো আধ্যাত্মিক একটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। আর যেই জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে আজকে আমাদের নাজিমুদ্দিন শাহ বাবা, কি বলেন, শুকনার মধ্যে ধান লাগানোর পরে বৃষ্টি হয় না, কি বলেন, যার কথা সেই তলিয়া। আমরা একবারে বলতে চাইলেও বলতে পারবো না, তবে চেষ্টা করব যে অন্যদের মতো না, আজকে একটু ভিন্ন আঙ্গিকে আমাদের যাহা প্রয়োজনীয়, পালার ক্ষেত্রে পালানা, জানার ক্ষেত্রে নিজেকে মুক্তি হওয়া পাওয়ার জন্য আমাদের আয়োজন, যেন আমাদের এই পথটা প্রসারিত হয়। না জানিয়া তথ্যের বিচার, আহসান আলী খাটছে বেগার। গুরু শিষ্য এই দুইজনার কার জন্ম হয়েছে কখন? আপনারটা আগে না আমি শিষ্য আমার জন্ম আগে? যদি বলেন আপনারটা আগে, আমার কাউন্টার থাকবে আপনি আগে কেন আর আমি পরে কেন? আমি আগে না গিয়ে আপনি আগে যাওয়ার কারণ, এই কারণটা আপনি শানে নজরুল দিয়ে দেবেন। আমরা জানতে চাই, আমার প্রশ্ন না, আমি শুধু জানার আকাঙ্ক্ষা। আমি প্রেমের মাধ্যমে চাই, জগায় মাধায় আপন দুই ভাই, সনাতন ধর্মে বলেছে, মদ খেয়ে রাস্তা দিয়ে যায়, এমন সময় গুরুজির সঙ্গে প্রভুর সঙ্গে দেখা। প্রভু, এরা দুই আপন দুই ভাই জগায় মাধায় মদ খেয়ে মাতাল হয়েছে, বলে তুই কে? বলে আমি প্রভু। প্রভু মানে কথা তুতলা করে বলে যে প্রভু কারে করে? বলে আমরা জীবকে মুক্তি দিতে আসছি।
বলে কোনো কথা শুনবো না, যাহা কিছু আছে দিয়ে দে, এই বলে মদের হাঁড়ি দিয়ে গুরুকে মারছে। মদের হাঁড়ি ভেঙে প্রভুর মাথা ফেটে গেছে। প্রভু ভাবলেন একে তো মুক্তি দিতে হবে। লালন শাহ বলেছে মদের হাঁড়ি দিয়ে ভক্ত প্রভুকে মেরেছিল, তাও প্রভু তাদেরকে অভিশাপ না করে মুক্তি দিয়েছিল। আমরা বাঙালি যারা, আমরা তো প্রেম দিয়ে গুরুর কাছে মুক্তি পেতে চাই। উল্টা দিয়েছি যে আমি মদের হাঁড়ি দিয়ে আপনাকে মারবো না, সেই যোগ্যতা আমাদের নাই। আমরা প্রেমের মাধ্যমে নিতে চাই। তাই নাজিমুদ্দিন শাহ বাবার স্মরণ একটি গান ভক্তদের জন্য। ওরে আশেক মাশেকের খেলা দেখবি নজরে, প্রেমের হাট প্রেমের হাট লাগাইছে নাজিমুদ্দিন বাবা দরবারে। ওরে আশেক মাশেকের খেলা দেখবি নজরে, আশেক মাশেকের খেলা দেখবি নজরে, প্রেমের হাট প্রেমের হাট প্রেমের হাট বসাইছে বাবা দরবার, প্রেমের হাট লাগাইছে বাবা দরবারে। ওরে আশেকের মাশেকের খেলা দেখবি নজরে, ওরে আশেকের মাশেকের খেলা দেখবি নজরে, প্রেমের হাট প্রেমের হাট প্রেমের হাট বসাইছে গো তোমার দরবারে, প্রেমের হাট বসাইছে গো তোমার দরবারে। বাবা প্রেমিক ছাড়া দেয় না সে ধন, আমার নাজিম বাবার অমূল্য রতন, প্রেমিক ছাড়া দেয় না ধন। আমার নাজিম বাবার অমূল্য রতন, বিনামূল্যে করে বন্টন, বিনামূল্যে করে বন্টন, থাকলে বাবার নজরে। প্রেমের হাট প্রেমের হাট প্রেমের হাট লাগাইছে বাবা দরবারে, প্রেমের হাট বসাইছে বাবা দরবারে। ওরে আশেকের মাশেকের খেলা দেখবি যদি আয়, ওরে আশেকের মাশেকের খেলা দেখবি যদি আয়, প্রেমের হাট বসাইছে বাবা দরবারে, প্রেমের হাট বসাইছে বাবা দরবারে। আমার নাজিম বাবা ওই পারের তরি, বাবা নিজে করে দোকানদারি, আমার নাজিম বাবা হক ভান্ডারি। দেখো নিজে করে দোকানদারি, চাই না কারো টাকা করি, চাই না কারো টাকা করি, বিনামূল্যে পার করে। প্রেমের হাট প্রেমের হাট প্রেমের হাট বসাইছে বাবা দরবারে, প্রেমের হাট লাগাইছে বাবা দরবারে। ওরে আশেকের মাশেকের খেলা দেখবি নজরে, ওরে আশেকের মাশেকের খেলা দেখবি নজরে, প্রেমের হাট বসাইছে বাবা দরবারে, প্রেমের হাট বসাইছে বাবা দরবারে। বাবা আশেক গণের নয়ন মনি, বাবা বালির সঙ্গে প্রেম রপ্তানি, ভক্তগণের নয়ন মনি। করছে মোল্লা কান্দি প্রেম রপ্তানি, এই বাবাই আমার প্রেমের খনি, বাবাই আমার প্রেমের খনি, ভক্তগণকে দান করে। প্রেমের হাট প্রেমের হাট বসাইছে বাবা দরবারে, প্রেমের হাট লাগাইছে বাবা দরবারে। আশেকের মাশেকের খেলা দেখবি নজরে, ওরে আশেকের মাশেকের খেলা দেখবি নজরে, প্রেমের হাট বসাইছে রে তোমার দরবারে, প্রেমের হাট বসাইছে রে তোমার দরবারে। প্রেমিক অপ্রেমিকের ঘোরা ফেরা, বাবা প্রেমিক ছাড়া দেয় না রে ধরা, অপ্রেমিকের ঘোরা ফেরা।
দরবারে প্রেমের হাট 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 লাগাইছে বাবা দরবারে প্রেমের হাট বসাইছে বাবা দরবারে আশেক মাশেকের খেলা দেখবি নজরে আরে আশেকের মাশেকের খেলা দেখবি নজরে ওরে ভক্তগণের মিলন মেলা দেখবি নজরে প্রেমের হাট লাগাইছে বাবা দরবারে মোল্লা কান্দির বালুর সরে মোল্লা কান্দির বালুর সরে নাজিমুদ্দিন বাবা আমার প্রেম কারিগর ওরে প্রেম কারিগর প্রেমের সদা ভক্ত মিয়া খেলা যে করে প্রেমের হাট লাগাইছে বাবা দরবারে নাজিমুদ্দিন শাহ বাবা হক ভান্ডারি প্রেমের হাট 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 লাগাইছে নাজিমুদ্দিন শাহ ভক্তের মিলন মেলা মোল্লা কান্দির বালুর চরে ভাইয়ের নাম কি আমার গোল অর্থবহ প্রশ্ন শিষ্যের পক্ষ থেকে রাখতে তিনি সমর্থ হয়েছেন, ধন্যবাদ। আপনারা যারা আছেন সর্বচরণে হাত থেকে অনুরোধ করব, নিবেদন করব, গানের পালা যতক্ষণ চলে মেহেরবানি করে কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। পরিবেশটা যদি আপনারা দয়া করে দান করেন, আমরা ক্ষুদ্র হই মাঝারি হই যাই হই না কেন, আপনাদের পরিবেশের কারণে আমাদের গান ভালো হয়ে যাবে, এটা সাহায্য করবেন আপনারা। প্রশ্নবোধক গান শুনলাম, এই সৃষ্টির পূর্বে গুরু শিষ্য কোথায় ছিল, আপনার অবস্থান কোথায়, আমার অবস্থান কোথায়। বাজান, এই পৃথিবী যখন ছিল না তখন আমার আল্লাহ ছিল, কথা সত্য না মিথ্যা? সত্য। এই পৃথিবীর আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা যখন ছিল না তখন আমার আল্লাহ ছিলেন। আল্লাহ হচ্ছেন মহাগুরু, আল্লাহ হচ্ছেন মহাগুরু। তাহলে স্রষ্টা যদি মহাগুরু হয়ে থাকে, তিনি সৃষ্টি করলেন মোহাম্মদী নূর। সেই নূর হচ্ছে সৃষ্টির উৎস। যেমন গাভী থেকে দুগ্ধ হয়েছে, সেই দুগ্ধ দিয়ে কেউ মাখন বানায়, কেউ ছানা তৈরি করে, কেউ মিষ্টি বানায়, কেউ বাতাসা তৈরি করে, কেউ সন্দেশ তৈরি করে, কেউ দধি বানায়, কেউ ঘোল বানায়, আবার কেউ বিয়ে শাদীর মধ্যে বোরহানিও বানায়। তাহলে বোঝা যায় স্রষ্টা হচ্ছেন আগে, সৃষ্টি হচ্ছে পরে। স্রষ্টা যদি মহাগুরু হয়ে থাকে, সৃষ্টি হবে তার শিষ্য। এখন তোমার অবস্থান গুরু কোথায়, আমার অবস্থান কোথায়? এখানে নামের বিবর্তন ঘটেছে, কিন্তু ব্যক্তি ব্যক্তি জায়গায় আছে। ছোট্ট একটা গান হয়ে যাও, তারপরে যে প্রশ্নগুলো আছে আমি যথারীতি তার জবাব দেওয়ার চেষ্টা করব। চিরগুপ্ত আপন রূপ করে দর্শন, সে আপন রূপ মহাগুরু, সে আপন রূপ করে দর্শন, এসকেতে হইল চেতন, আদিতে অলক নিরঞ্জন, আদিতে অলক নিরঞ্জন। চিরগুপ্ত ধনাগারে গোপন, সে আপন রূপ করে দর্শন, এসকেতে হইল চেতন, আদিতে অলক নিরঞ্জন। যে নিরঞ্জন প্রভু পাক পরওয়ারদিগার, তিনি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। সৃষ্টির বলে তিনি হচ্ছেন সবচেয়ে বড় গুরু। এবং প্রটোকল এবং প্রস্তুত বিধি এবং বিধান কোথা থেকে এসেছে আমি তারও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এই গানটা একটু মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই না ছিল, আপন ইচ্ছাই ভরে করিয়া
সহজরার আসমান জমিন চন্দ্র সূর্য ওরে কিছুই না ছিল আপন ইচ্ছাই ভারী করিয়া সন্তান শূন্য সহস্রা হইল সৃষ্টিরা কিঞ্চক এক হইতে দুই হল তখন ওরে হইল সৃষ্টিরা কিঞ্চন এক হইতে দুই হইল তখন হইল 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 সৃষ্টিরা কিঞ্চক এক হইতে দুই হল তখন নূরে নূরে হয় আলাপন তুমি কুঞ্জন আর আমি কুঞ্জন আদিতে অলকি নিরঞ্জন আদিতে অলকি নিরঞ্জন ছিল কুন্দবনা কারে গোপন কুন্দবনা কারে গোপন আপন রূপ করে দর্শন আপন রূপ এ দর্শন এসকেতে হইল চেতন আদিতে অলক নিরঞ্জন আদিতে অলক নিরঞ্জন বাজান আমার বাবা যদি বিয়ে না করত আমি আরিফদন কি পৃথিবীতে আসতাম? আমার বাবা মা যদি বাবার কাছে বিয়ে না বসতো আমার বাবাই কি আমার মুখ দেখতে পারত? একজন আর একজনের পরিপূরক তদ্রূপ মহাগুরু তিনি হচ্ছেন স্রষ্টা। সৃষ্টিটা কিভাবে হলো? এবার আসেন, কে গুরু কে শিষ্য, কোথায় কি অবস্থায় ছিল? এই পৃথিবী ছিল একদিন জলে জলাকার, ডিম্বুরূপে ভাসতে ছিল প্রভু পাক পরোয়ার দিগা। এই পৃথিবী ছিল একদিন জলে জলাকার, ডিম্বুরূপে ভাসতে ছিল প্রভু পাক পরোয়ার দিগার। রূপ, এটা একটু রূপ। যখন নিজের এসকে ফানা হয়ে নিজের পেশানি থেকে নূর ছুটে যায়, মালিক প্রশ্ন করলেন আলাসবেকুম, নূর তুমি বলো কার? সেই নূরকে বিভাজন করতে করতে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করে ফেললেন। এবার সেই নূর মালিকের চরণে সেজদায় অবনত হয়ে বলছেন, হিয়া কালুবালা, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। যিনি ইয়া কালুবালা বলে স্বীকার করলো তিনি হয় শিষ্য, আর যিনি সেই ভক্তিকে শ্রদ্ধাকে গ্রহণ করলেন তিনি স্রষ্টার ভূমিকায় থেকে তিনি হয়ে গেলেন গুরু। সৃষ্টির পূর্বে কে কোথায় ছিলেন তার ব্যাখ্যা করলাম, এবং তার রূপক কি দিয়েছেন সাধক তার গানে। এই পৃথিবী ছিল একদিন জলে জলাকার, ডিম্বুরূপে ভাসতে ছিল প্রভু পাক পরোয়ার দিগার। ডিমের খোসা মা জননী বিজল রূপে আদিবর্ত যায়, বাজান পদ্মা রূপে ইমাম ভাই কুসুম রূপে ছিল মোস্তফা। ছিল মোস্তফাই ছিল মোস্তফাই। ডিমের খোসা মা জননী বিজল রূপে আদিবর্ত যায়, পদ্মা রূপে ইমাম দুভাই কুসুম রূপে ছিল মোস্তফায়। তথায় আত্মার রূপে কাদের গণি, তথায় আপনার রূপে কাদের গণি, সিদ্ধু হইতে বিন্দু মণি গয়া। আত্মার রূপে ছিল কাদের গণি, সিন্ধু হতে বিন্দু মণি গয়া। আপনার রূপে কাদের গণি। তাহলে ডিমের খোসা মা ফাতেমা, বিজল রূপে হযরত আলী, বড় পর্দায় ইমাম হাসান, ছোট পর্দায় ইমাম হোসাইন। কুসুম রূপে ছিল আমার দয়াল নবী। সেই কুসুমের ভিতরে যে আত্মা ছিল, পাওয়ার ছিল, সেইটাই আমার প্রভু পাক পরোয়ার দিগার। আস্তে এখন বিষয় হলো, যখন স্রষ্টাই সৃষ্টি করে তখন স্রষ্টার শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ ঘটে। স্রষ্টার সার্থকতা সৃষ্টির সৃজনে। এখন আপনাদের কাছে প্রশ্ন, ইমাম হাসান হোসেন, মাওলা আলী, মা ফাতেমা, হযরত আলী, তারা কি স্রষ্টা না সৃষ্টি? তারা স্রষ্টা, তারা হচ্ছেন সৃষ্টি। তাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন স্রষ্টা।
এবার স্রষ্টা কিভাবে পাওয়ার রূপে প্রতিটি সৃষ্টির ভিতরেই রয়েছেন। তাই দয়াল নবী হাদিস কুরসিতে বলেছেন, বলবেন মমিনিন আরশে হো তাআলা, যে ব্যক্তি মমিন তার অন্তরে হইল খোদার আরো। রাখলাম হাহু হে শব্দ করে গিম্বু কেন গো ফুটিয়া, 18,000 মাকলুকাত লইল মাওলাই সৃজন করিয়া। হাতে আইজা হুতে বাইজা হেতে গেজায় আল্লাহ করিলেন সৃজন। 18,000 মাকলুকাত পয়দা করেছেন মালিক মনেরই মতন। এবার ডিম্বুরূপ মিশে যাইয়া সাজলেন সুন্দর সেতারা, সেতারা রূপ মিশে যাইয়া ময়ূরী রূপ ধারণ করল একিন্দ রক্তের জ্বালায়। পূর্ব দিকে বসলরে ময়ূর নিরিক বজ্জক ধ্যানে, সরমের এক আইনা এলো ময়ূর দেখিল সামনে। পূর্ব দিকে বসল ময়ূর নিরিক বজ্জক ধ্যানে, সরমের এক আইনা এলো ময়ূর দেখিল সামনে। এবার ময়ূর দিল পাখা নাড়া, ওরে ময়ূর দিল পাখা নাড়া, আইনার পিছে লাগছে পায়রা গো, ময়ূর দিল পাখা নাড়া। আয়নার পিছে লাগলো পায়রা গো, ময়ূর দিল পাখা নাড়া। ছোট সুফিবাদে বলেছেন, গুরু এবং মুর্শিদ বা পীর তিনি হচ্ছেন খোদা দেখার দর্পণ। যে মানুষটি নিজকে নিজে দর্শন করতে পারে, খোদাকে দেখার বাকি থাকে না। আস্তে আমার নাকটাই তো বাবা আমি চোখে দেই না, আমার যে নাকটা, এই নাকটাই আমি চোখে দেখি না। নাকটাও সামনে, চোখটাও সামনে, আমার কপালটাই আমি চোখে দেখি না। আমার পিঠের মধ্যে কয়টা আঁচিল আছে, কয়টা তীর আছে, এটা কেউ যদি বলে তাইলে আমি শুনি। পিছনটাই আমি দেখতে পারি না, আমি আমাকে কিভাবে দেখব? এই দেখার জন্য একজন মুর্শিদ নামক গুরু নামক দর্পণের কাছে যেতে হয়, যেখানে গেলে নিজকে নিজে দেখা যায়। এখানেই কথাটি বলে রাখলাম। এবার পূর্ব দিকে বসলময়ূর নিরিক বজ্জক ধ্যানে, সরমের এক আয়না এলো দেখিল সামনে। ময়ূর দিল পাখা নাড়া, বাজান আয়নার পিছে লাগছে পায়রা গো, ময়ূর দিল পাখা নাড়া। ওরে আয়নার পিছে লাগলো পায়রা গো, ময়ূর দিল পাখা নাড়া। সেটা ময়ূর নয়, সেটা ছিল ময়ূরিনী। ময়ূর হলো পুলিঙ্গ, ময়ূরিনী স্ত্রীলিঙ্গ। যা হোক, এবার সেই একদিন দরক্তের ডালা ছিল ময়ূরিনী, স্ত্রী রূপে ছিল তথায় দেখা যায়। কি খেলা খেলিছিল আমার প্রভু পাক পরওয়ারদিগার, বলতেছি সভায়। কোথায় ছিল গুরু শিষ্য, কিভাবে ছিল তার করছি বর্ণন। আপনারা জ্ঞানবান হয়ে আমাদের কথাগুলো একটু মনোযোগ সহকারে করিবেন শ্রবণ। ময়ূর মিশে গেল, ব্যস্ত পাশে নূরের কাছে ফুটেছিল একটা চমৎকার ফুল। ফুল নাই সেইটা ছিল আমার মোহাম্মদ রাসূল। ব্যস্ত পাশে নূরের কাছে ছিল একটা চমৎকার বর্ণের ফুল। ফুল নাই সেইটা ছিল আমার মোহাম্মদ রাসূল। বাজান কিছু কিছু ভক্ত শিষ্য আছে যে কর্মে গুরু নিজেই তার আশেক হয়ে যায়। তাই আওয়ালে নবীর নাম আহম্মদ, আহম্মদ শব্দটার চরম প্রশংসনীয়। ব্যস্ত পাশে নূরের কাছে যখন সেই ফুল ফুটলো, ফুল যখন প্রস্ফুটিত হয়ে গেল, তখন তার থেকে সুবাস প্রকাশ পেয়ে গেল। মালিক বলে, কোথা হতে আসে রে গন্ধ, হৃদয়ে জাগাই সেই আনন্দ। আনন্দ কোন বাগানে ফুটে আসে আমার প্রেমের আনন্দ। বাউল মতে বলে, ভ্রমর রূপ ধারণ করে গুনগুনাগুন করে ওই বাগানে চলে যায়। ফুলের উপরে বসল রে ভ্রমর মধু পান করা। আশা ছিল আমি বলতেছি সবাই। তাহলে এবার ফুল গেল মাসুক হইয়া, নিজে স্বয়ং গুরুই হয়ে গেল মাস আসে।
নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, আশেক মাসুক, মাসুক আসে। ভক্তের আছে ভক্তি শক্তি, রইল মালিককে বন্ধন করিয়া। মধু পান করবে দূরের কথা, নিজের অঙ্গ হইতে মধু গেল গো ছুটিয়া। আলিফ ছিল সোজা, আলিফের মাথা গেল গো ফাটিয়া। আলিফ গেল খালি হইয়া, পেন নিচে একটা নক্তা গেল গো পড়িয়া। বাজান আলিফ গেছে খালি হইয়া, আলিফ গেছে খালি হইয়া, নক্তা হইয়া বেল নিচে বাজান যাই চলিয়া। আলিফ গেল খালি হইয়া। এইদিকে যাই তো নিয়ত, আলিফ গেছে খালি হইয়া। নক্তা কখনো বাজান হরফ নয়, হরফের রূপ প্রকাশ করতে নক্তার ব্যবহার করা হয়। আকার, ঋষিকার, দীর্ঘিকার এটা অক্ষর নয়। অক্ষরকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আকার, ঋষিকার, দীর্ঘিকার ব্যবহার হয়। জের জবর পেশ নক্তা তদ্রূপ পূর্ণাঙ্গ শব্দকে প্রতিষ্ঠিত করার জন্য জের জবর নক্তা পেশ করা হয়। তাই হরফ হচ্ছে বড়, নক্তা হচ্ছে ছোট। যে বড় সে হয় গুরু, আর যে নক্তা ছোট সে হয় শিষ্য। এবার আমার কাছে প্রশ্ন করে, কথা ভুলি নাই, কোন গুণে আপনি গুরু হলেন আমি সবাই জানতে চাই। আপনি কি ইলেকশনে না সিলেকশনে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার প্রধানের নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারটি নির্বাচিত সরকার নয়, এটা সিলেক্টেড সরকার। একটা সময়কালীন সময় তারা থেকে নির্বাচন দেওয়ার এক সপ্তাহের মধ্যেই তারা তাদের জায়গায় চলে যাবে। যখন নির্বাচিত সরকার আসবে সেই সরকারটা হবে নির্বাচিত সরকার। তাহলে আমাকে প্রশ্ন করেছেন, আপনি কি ইলেক্টেড না সিলেক্টেড? আপনি কি নির্বাচিত না অনির্বাচিত? বাজান, বর্তমান যে সরকার একটা আপৎকালীন সময় পার করার জন্য তারা বসছেন অস্থায়ীভাবে, কিন্তু যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে তারা 5 বছর ক্ষমতা থাকবে। কথা সত্য না মিথ্যা? সত্য। তাহলে যে নির্বাচিত তার পাওয়ার বেশি, আর যিনি অনির্বাচিত তার পাওয়ার কম। এখন আমাকে প্রশ্ন করছে, আপনি যে আমার গুরু, আপনি কি নির্বাচিত, ইলেক্টেড না সিলেক্টেড? আমি বলবো, আমি ততক্ষণ পর্যন্ত ইলেক্টেড হব না, আমি তো সেই সময় পর্যন্ত সিলেক্টেড থাকবো। আমি তখন ইলেক্টেড হব, তোমার মতো ভক্ত যদি ভক্তি এসে ভক্তি নামক ভোট তুমি আমাকে প্রয়োগ করো, তখনই আমি গুরু হয়ে যাব। ভক্তি নামক ভোট যখন শিষ্য তার গুরুকে নিবেদন করবে, তখনই তিনি ইলেক্টেড হয়ে যাবেন। আর এর এক মুহূর্ত পর্যন্ত সে সিলেক্টেড। কয় দুইজন শিক্ষিত মানুষ, বাবা আমি শিক্ষিত টিক্ষিত না, তুমি প্রফেসর মানুষ, কলেজে অধ্যাপনা করো, শিক্ষকতা করো, লেখাপড়া করেছো, আমি কিন্তু শিক্ষিত মানুষ না। কিন্তু শিক্ষার ডিগ্রি আছে, জ্ঞানের কোনো ডিগ্রি নাই বাবা। শিক্ষার ডিগ্রি আছে, জ্ঞানের কোনো ডিগ্রি নাই। যে জ্ঞান অর্জন করেছে নাজিমুদ্দিন পাগল, কত সুশিক্ষিত, কত হাজি গাজি, কত জানলেওয়ালা ব্যক্তিরা এখানে এসে মাথা অবনত করে। তাইলে এই জ্ঞানটার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নাই, কিন্তু তারা খোদার এলেমে, খোদার জ্ঞানে তারা জ্ঞানী, খোদার গুণে তারা গুণান্বিত। যা হোক, এবার আমার কাছে প্রশ্ন করেছেন, এইটার যে বিধিবিধান এটা কবে থেকে তৈরি হইল? এটা সৃষ্টির পূর্বেও ছিল, এখন পর্যন্ত আছে। যদি কেউ ছাত্র না হয়, সে কখনো শিক্ষক হতে পারে না। পারে না। একটা নিরক্ষর ব্যক্তি ততক্ষণ পর্যন্ত অক্ষর জ্ঞান অর্জন করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত সে একজন শিক্ষককে না মানবে। স্ত্রী যদি স্বামীকে না মানে, সেই স্বামীর সোহাগ আদর কখনো স্ত্রী পাইতে পারে না। ছোট ভাই যদি বড় ভাইকে শ্রদ্ধা না করে, সে বড় ভাইয়ের ভালোবাসা কখনোই পাইতে পারে না। সন্তান সন্ততি যদি পিতামাতার খ্যাতমত না করে, সেই সন্তান কখনোই পিতামাতার আদর্শ সন্তান হতে পারে না। যদি কোনো গুরুকে কোনো শিষ্য যদি তার আত্মনিবেদন না করতে পারে, যদি সেই গুরুর প্রতি তার ভক্তি শ্রদ্ধা না থাকে, সে কখনো শিষ্য হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। এবার সেই বিধান শুরু থেকে
দয়াল নবী এলেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, তো যে সোমবার শবে সাদেকের সময় পবিত্র মক্কা নগরীতে প্রকাশ পেয়েছিল। সেই নবী 25 বৎসর বয়সে মা খাদিজাকে বিয়ে করেছিল। 27 বৎসর বয়সে জাবলেনুর পর্বতে হেরা নামক গুহায় তিনি করলেন অবস্থান। 40 বৎসর পর্যন্ত সাধনা করেছিলেন আমার নবী দুজাহান। আল্লাহর পক্ষ হইতে আসমানি কিতাব, যে কিতাব লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, সেই কিতাব দয়াল নবীর প্রতি হইল নাজিল। যে কথা শুনলে বাজান খুলে যাবে সকলের বন্ধ ওই নাখিল। যেভাবেতেই জিজ্ঞাসা করে, যেভাবে জিজ্ঞাসা করে, উনি নাই তেমনি পারে। সবাই যেভাবেতেই জিজ্ঞাসা করে, ভুলি না বলে যেভাবে জিজ্ঞাসা করে। পবিত্র কোরআনে গুরু শব্দ আছে কিনা? না, গুরু শব্দ কোরআনে থাকবে কেন? গুরু তো বাংলা শব্দ, পীর নাই, পীর ফার্সি শব্দ, এটা থাকার কথা নয়। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষা। এখন এই গুরুকে, পীরকে আরবি ভাষায় যদি কোরআনে থেকে থাকে, কোনো সমস্যা আছে মানতে? কি আসছে? আসেন সূরা আল ফাতহি 26 পারায় 10, তাদের ছায়াযুক্ত বৃক্ষতলে আশ্রয় নিয়ে যে আহলে বায়াতকে গ্রহণ করলো, তিনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। এখন সেই আরবি ভাষায় কি বলেছেন? মাসায় একটু সহজ করে বলি, কবি নজরুলের পরিভাষায় বলেছেন, তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম। আমার মোহাম্মদ যিনি, তিনি তৌহিদের মুর্শিদ, একাত্মবাদের মুর্শিদ হচ্ছেন আমার দয়াল নবী। এই দয়াল নবীর নাম কত জায়গায় আছে, কত বলবো। শাফিউল মাজদাবিন, হায়াতুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, হাশেম, নবী ইয়াসিন, এই রকম নাম দয়াল নবীর পবিত্র কোরআনে আছে কত জায়গায়। কতই আমি প্রমাণ দিব বাজান, আমি বলতেছি সবাই। সূরা লোকমানে বলেছেন, যে ব্যক্তি গুরু না ধরে, মুর্শিদ না ধরে মৃত্যুবরণ করলো, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। তাহলে কোরআন তো সাক্ষী দিয়েছেন, পীর এবং মুরিদ, গুরু এবং শিষ্য, মুর্শিদ এবং ভক্ত, মাশায়েখ এবং আশেকান। তদ্রূপ পবিত্র কোরআন শরীফের এমন কোনো জায়গা নাই যে বিষয় নিয়ে আলোচনা করা হয় নাই। এবার রাখেন উপরে কোরআন, নিচে আসেন হাদিস। দয়াল নবী, আহলে বায়াত, মাওলালি মুশকিল কুশা, ইমাম হাসান, ইমাম হোসাইন, জয়নাল আবদিন, যে এজিদ মাবিয়ার পুত্র ইমাম হোসাইনকে যদি আজকে তিনি পীর হিসাবে স্বীকার করত, তাহলে তাদের জীবন অভিশপ্ত হতো না। তাই ইমামকে তারা মানে নাই, আহলে বায়াতকে বিশ্বাস করে নাই, আহলে বায়াতের পায়ে বন্ধ হয় নাই, তাদের জীবন হয়ে গেছে অভিশপ্ত। তাই যারা পীর মুরিদান বিশ্বাস করে না, তাদের জীবন হয়ে যাবে অভিশপ্ত। আর যারা পীর মুরিদানকে বিশ্বাস করে, তারা বিশ্বাস করে আল্লাহকে, বিশ্বাস করে আল্লাহর বিধান কোরআনকে, তারা বিশ্বাস করে নবীর হাদিস। তাহলে গুরু ধরলে কি হবে? জান্নাতের পয়গাম পাবে। যারা ধরবে না, তাদের জাহিলিয়াতের মৃত্যুবরণ করতে হবে। সূরা লোকমান। এই পর্যন্ত শর্টকাটেতে আমি রাখি আবারও। আরেক কথা জিজ্ঞেস করেছেন তিনি মনেরই মতন, যেভাবে জিজ্ঞাসা করে, যেভাবে জিজ্ঞাসা করে, বলবো কথা রাজা শরী, সবাই যেভাবে জিজ্ঞাসা করে, আমি বলবো যেভাবে জিজ্ঞাসা করে। আপনি কোন কর্ম কইরা গুরু হইছেন? বাহ! বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া নামন প্রণাম অবজেক্টিভ ভাব। এই কর্মময় জগতে যে কর্ম করতে পারে, কর্ম করতে করতে যিনি সিদ্ধি দেশে গমন করতে পারে, সেই গুরু হয়। আজকে আমি তো আসলেই গুরু না, আমি গুরুর চরিত্রে অভিনয় করছি মাত্র। কিন্তু অভিনয় যদি বলি সেটাও ভুল হবে। অভিনয়টা প্রতারণার স্বামী। আমি যা করব তোমার জন্য এটাই সঠিক পথ। তাই বাবাজি আমাকে প্রশ্ন করেছ, আমি কোন কর্ম করে গুরু হয়েছি? এবার আসো,
যে বাবাই জন্ম দেয় সে হইয়া যায় পিতা, যে মা জননী গর্ভে রাখে সে মা জননী হইয়া যায় মাতা। জন্ম দিল বাবায়, ধারণ করল মা, পৃথিবীতে এলো যে তার নাম হইল সন্তান। তাই গুরু যে তোমাকে ভক্ত রূপেই জন্ম দিয়েছে, লালন পালন করেছে, তোমাকে বানাইছে প্রভুর জ্ঞানে অতি বিদ্বান। এই কথা তোমার সবার মধ্যেই আমার হইল পরিষ্কার। আরেক কথা জিজ্ঞেস করেন তিনিও অতি চমৎকার। তিনিও অতি চমৎকার, তিনিও অতি চমৎকার। জগাই মাধাই মেরেছিল প্রভুকে, জগা এবং মাধাই প্রভুকে মদের হাড়ি দিয়া মারছে। তারপরে প্রভু তাদেরকে দয়া করছে, কয় দয়া আমি আপনাকে মদের হাড়ি দিয়ে আঘাত করব না, কিন্তু একটা প্রেমের হাড়ি দিয়ে আঘাত করব। সাক্ষী জগা মাথা মেরেছিল কাদা, তবু দয়া করে তারে। হরিদিন দয়াময় পিতা আমার ভয় করি আর কারে। এই গানটি মালিক দেওয়ান সাহেব। হরিদিন দয়াময় পিতা আমার ভয় করি আর কারে, ও তার সাক্ষী জগা মাথা মেরেছিল কাদা, তবু দয়া করে তারে। পিতা হয়ে অপ্রকৃত যতক সমস্ত উৎপত্তিগত সংসারে, সে ত্রিবিধা মানুষ ত্রিবিধা পুরুষ আশুতোষ জানতে নারে। বাজান তোমরা তো বাউল গান গাও, বাউল গান যদি গাইতে হয় বাউল গানটাকে শিখা গাইতে হয়, তার বিধান রুল আছে। তো যারা এই বাউল গানটাকে পালা গানটাকে প্রতিষ্ঠিত করে গেছেন, দুটি ভাই মালেক দেওয়ান এবং খালেক দেওয়ান, এই গান কিন্তু এই পদে ছিল না। এখন অনেকেই মাতবরি করতে পারে, কিন্তু এই গানটাকে দেশি না আন্তর্জাতিক পর্যায়ে যারা রূপ দিয়েছে এবং প্রতিষ্ঠিত করেছেন সেটা দুইটা ভাই মালেক দেওয়ান এবং খালেক দেওয়ান। আমি তাকে শ্রদ্ধা বলে স্মরণ করছি। তো বাবাজি আমি তোমাকে বলবো, তুমি আমাকে মদের হাড়ি দিয়ে মারবা না, প্রেমের হাড়ি দিয়ে মারবা না। মারবা তো, মায়ের শব্দ তো আছে, এটা তুমি তুলার গাছটি দিয়ে মারো আর বেদ দিয়ে মারো, মাই তৈল। তো বাজান সব আঘাত ধারণ করা যায়, কিন্তু প্রেমিকের আঘাত ফুল দিয়া করলে সেটাও ধারণ করা যায় না। আমি তো কথা বলি বাবু, এক দার্শনিক যেখানে মানুষ নামাজ পড়ে ওইখানে বসে শরাব পান করতেছে। তো মুসল্লিগণ কয় হুজুর আমরা তো খোদার কাম করি, তো মসজিদগণ, এখানে শরাব পান করা জায়গা না। ও এটা খোদার ঘর, এখানে শরাব পান করা যায় না। তো খোদায় কোন জায়গায় নাই এই জায়গাটা একটু আমাদের দেখায় দাও, আমি ইচ্ছা মতো দূর খায় আসি। তো মুসল্লিগণ ব্যাক করে গেছে, খোদাই নাই, আলা কুল্লে সাইন কাদি আলা কুল্লে সাইন মোহিত, ফুলে ফলে গন্ধে সর্ব জায়গায় খোদাই আছে, খোদাই নাই, কোন জায়গায় দেখাইতে আর পারে নাই। তার 20 বৎসর পরে জন্ম নিয়েছেন, তার নাম আল্লামা ইকবাল, তিনিও দার্শনিক। তিনি এই কথাটা জানতে পেরেছেন, তখন তিনি লিখেছেন খোদাই কোন জায়গায় নাই মুসল্লিগণ দেখাতে পারে নাই, তবে আমি বলে যাই। তিনি উত্তর লিখলেন, যিনি পাপী, যিনি বিপদগামী পথভ্রষ্ট, এই পাপীর অন্তরে খোদায় নাই। এখন পারলে খোদার অন্তরে মদ পান করো গিয়া। তার 25 বৎসর পরে আরেকজন দার্শনিক পৃথিবীতে আবির্ভাব ঘটেছে। তিনি বলেছেন দুইটার একটার উত্তর হয় নাই। যে পাপী, যে বিপদগামী, যে পথভ্রষ্ট, তার অন্তরে খোদায় আছে কিন্তু পাপী জানে না। তার অন্তরে প্রভু আছে কিন্তু সে জানে না। তাইলে বাজান যিনি শরাব পান করে তার অন্তরে প্রভু থাকে, কিন্তু সে সেটা বুঝতে পারে না। যদি বুঝতে পারত শরাব পান করা সে ছাইরা দিত। তাই আমি বলবো, জগা মাদা হাড়ি মেরে প্রভুকে আঘাত করেছিল, সেই আঘাতটার মধ্যে প্রেম ছিল। বাবা প্রেম যুক্ত আঘাত কইল, তাতেই আমি কষ্ট পাবো না। ওই খইয়া ফুল ছুঁড়ে মারলেই আমি সইতে পারবো না। তোমার এই পর্যন্ত প্রশ্ন ছিল, এই পর্যন্ত প্রশ্ন ছিল, আশা করিব না হলো সবাই এই পর্যন্ত প্রশ্ন ছিল। আশা করিব না হলো না, এই পর্যন্ত প্রশ্ন ছিল। ছিল গুপ্ত ধনাগারী গোপন
ভক্ত আদিতে অলক নিরঞ্জন আদিতে অলক নিরঞ্জন। আচ্ছা, আমাদের নাজিমউদ্দিন পাগল রহমতুল্লাহ আলাইহি তিনি চিশতিয়া তরিকার একজন মজ্জুম লোক ছিলেন। এই বাড়িতে একজন লজিং মাস্টার থাকতেন। বালুরচর স্কুলে, হাই স্কুলে তিনি ইংরেজি বিষয়ের টিচার ছিলেন। ওই ভদ্রলোক ছিলেন মালেকদম সাহেবের ভক্ত, তিনি এখনো বেঁচে আছেন। তার নাম ডাক্তার দেওয়ান মোহাম্মদ আলী খান সাহেব। তার 3টা ছেলে মেয়ে ডাক্তার। তিনি এই বাড়িতেই লজিং ছিলেন। গোলাম হোসেন চেয়ারম্যান সাহেব তার ছাত্র ছিল। যখন তিনি এই বাড়িতে লজিং ছিলেন, তিনি নাজিমউদ্দিন পাগল তখন জীবদ্দশায় ছিল। তার এই বাড়ির লোকেরা বরিশাল থেকে ধানের ব্যবসা করত। একদিন এই নাজিমউদ্দিন পাগল উঠানের মধ্যে কোদাল দিয়ে কোবায়া কিছু পানি না দাইরায় পানি হেছে। তো এই যে মোহাম্মদ আলী খান সাহেব তিনি জিজ্ঞেস করে, ও পাগল বাবা, তুমি এখানে গর্ত কইরা পানি দিয়ে পানি হেছো, কি হয়েছে তোমার? তখনই উনি স্টার সিগারেট খাইতো। তো মাঝে মাঝে চুরট খাওয়ার জন্য ডাক্তার মোহাম্মদ আলী খান সাহেবকে খুব ভালোবাসতেন, তার কাছে আসতেন। তো এই উঠানের মধ্যে গর্ত করে পানি দিয়ে আসে, বাসন দিয়ে পানি আছে। তো জিজ্ঞাসা করছে, ও পাগল, তুমি পানি এসেছো কেন? পাগল বলে, আরে আমার এই বাড়ির বংশের লোকেরা বরিশাল গেছে দানান্ত, ওদের নৌকাটা ডুইবা যাইতেছে, আমি নৌকার পানিটা সেইচা দিলাম। তার কিছুদিন পরে তারা সেই মালামাল ধানের হাজারমণি নৌকা নিয়ে তারা যখন ফিরে আসে, তখন তারা বলে আমাদের নৌকা পদ্মা এবং মেঘনার মাঝামাঝি অবস্থায় ডুইবা গিয়েছিল গিয়া। আল্লাহর কুদরতে কে জানি সেই নৌকা ভাষায় আমাদেরকে কিনারে আনছে। আল্লাহর অলিয়া উলিয়া যারা হয় বাজান, তারা অসাধ্য কর্ম করতে পারে। কোথায় পদ্মা মেঘনা আর কোথায় বালুরচর মোল্লাকান্দি, এখান থেকে গর্তের থেকে পানি হেঁচে, আর সেই পানি হেঁচা হয় পদ্মা মেঘনার মাঝখানে যে নৌকা ডুবো ডুবো, সেই ডুবো ডুবো তরির নৌকাকে ভাসিয়ে দিয়েছেন, এখান থেকে পানি সেচ দিয়ে। তারে বাজান আল্লাহর অলিয়া উলিয়া যে কাজ করতে পারে তারাই হয় গুরু, যারা সুবিধা ভোগ করে তারা হয় শিষ্য। তুমি আজকে সুবিধার পদে আছো, সুবিধা ভোগ করে যাবে, আর গুরু যে সারা জীবন তার ডিউটি সে করে পানি হেই যাই, এই আর কি।